এটা বিয়েতে মানে বর হচ্ছে ইন্টারমিডিয়েট ফেল, তো কনের পক্ষে বলতেছে ছেলে তো মেট্রিক পাস, এসএসসি পাস, এটা করলেই তো হয়। বর পক্ষে তারা বলে যে না, এসএলএ ইন্টারমিডিয়েট ফেল। সিঙ্গাপুর বলি, মালয়েশিয়া বলি, ইউরোপের যে কোনো দেশ বলি, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, মানে তাদের পলিটিক্যাল এজেন্ডা আমি বাদ দিলাম, তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার বা তাদের যে প্রশাসনিক সক্ষমতা, এর পিছনে কিন্তু একটি দক্ষ এবং জনকল্যাণমুখী সৎ ব্যুরোক্রেসির অবদান অনস্বীকার্য। যেমন আমরা অনেকেই বলি যে আমরা অনেকে পাবলিক পলিসিতে পড়াশোনা করে আসছি একটা সাবজেক্টে, তো দেখা গেল যে ফাইন্যান্সের লোক পোস্টিং হচ্ছে ধর্মতে, সংস্কৃতিতে। এটি যেন না করে যে সে কোন লাইনে এক্সপার্ট বা কোন লাইনে কাজ করতে আগ্রহ প্রকাশ করছে তাকে ওই লাইন মিনিস্ট্রিগুলোতে প্রদান করা হোক, ক্লাস্টার করা হোক। সেই সময়ে যখন আমি দেখি যে একজন পশু ডাক্তার 20 বছর পশু ডাক্তারি করেছেন, তাকে হিসেবে ট্রেনিং দেওয়া হয়েছে, তাকে হিসেবে গ্রো করা হয়েছে একজন সার্জন হিসাবে, বা একজন শিক্ষককে একজন মানের শিক্ষক তৈরি করার জন্য যা যা করা দরকার সরকার সেটা করেছে, সেই দেশ থেকে নিয়ে এসে যখন উপসচিবের বা এই মন্ত্রণালয়ের একটা জায়গায় এই জায়গায় নিয়ে আসছে, তখন আমি খুব সহজে প্রশ্ন করি আসলে যে আমি নিজেকে যে এটি কি রিসোর্সের অপচয় নয়? একটা বিয়েতে মানে বর হচ্ছে ইন্টারমিডিয়েট ফেল, তো কনের পক্ষে বলতেছে ছেলে তো মেট্রিক পাস, এসএসসি পাস, এটা করলেই তো হয়। বর পক্ষে তারা বলে যে না, এসএলএ ইন্টারমিডিয়েট ফেল। তো এই নিয়ে যখন ঝগড়া, তখন একজন লয়ার ছিলেন, তো বললেন যে দুই জিনিস। কেন? কারণ ও ইন্টারমিডিয়েট পাস করতে পারে নাই বোর্ডে, কিন্তু সে তো কলেজে গিয়েছে, তো কলেজে কেমনি পড়ায়, টিচাররা কেমনি লেকচার দেয়, সে কে পরীক্ষা হয়, এগুলো সে শিখেছে। সুতরাং সে ইন্টারমিডিয়েট পাস না করতে পারলেও তার যে অভিজ্ঞতা, এটাকে মূল্যায়ন করতেই হবে। এখন এই ব্যুরোক্রেসির তো একই অবস্থা, যে ছেলেটি, যে অফিসারটি 15 বছর 20 বছর সিভিল সার্ভিসে কাজ করলো, মানে এখানে সিনিয়র সেক্রেটারি হিসাবে মন্ত্রণালয়ে কাজ করলো, পুলিশ ইনভেস্টিগেশন ইনভলভ, এরকম একজনকে বাদ দিয়ে আপনি যখন 25-50 করে বাইরের থেকে একজনকে নিয়ে আসবেন যার এই সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, হঠাৎ করে নিয়ে আসছেন, তাহলে একটা কাজ করলে ভালো হয় না? আমাদের যখন ধরেন যিনি লাইফস্টকে ডিজি হবেন, তাকে ডিজি না বানিয়ে আবার ফাইন্যান্স সেক্রেটারি বানাবেন। কী করে এই জাতির জন্য একটা সঠিক এবং একটা গণকর্মচারী দল তৈরি করা যায়, কীভাবে রিক্রুটমেন্টটাকে আরও ট্রান্সপারেন্ট এফিশিয়েন্ট করা যায় পিএসসি থেকে শুরু করে, এবং কী করে একটা জনকল্যাণমুখী একটা গ্রুপ তৈরি করা যায় যারা সত্যিকার অর্থে দেশপ্রেম থাকবে এবং জুলাই আগস্টের চেতনার সাথে সঙ্গতিপূর্ণ হবে এবং সৎ হবে, এবং তাকে কীভাবে ভালো অফিসারকে কীভাবে প্রোটেকশন দেওয়া যাবে। আজকের প্রোটেকশন দেওয়ার কোনো ব্যবস্থা আমার নাই। আজকে প্রোটেকশন দেওয়া দিতে না পারার কারণে যখন আমার একজন অফিসার বলে যে বিদ্যুতের নামে লুটের মডেল করা হয়েছে, তখন তার চাকরি চলে গিয়েছিল, তখন তো কেউ কথা বলে না। আজকে যে সমস্ত অফিসাররা মাঠে ঘাটে ডেডিকেশন নিয়ে কাজ করে, অনেস্টি নিয়ে কাজ করে, তারা যখন 3 বার 7 বার 10 বার প্রমোশন বঞ্চিত হয়, কেউ তো কথা বলে না। একজন ব্যক্তি ব্যবসা করতে গেলে তাকে কত জায়গায় কত রকম কাগজপত্র জমা দিতে হয়। সরকার যে কাগজপত্র প্রডিউস করে, 3 সার্টিফিকেট বলেন, বিভিন্ন লাইসেন্স বলেন, সেটা তাকে 10 জায়গায় জমা দিতে হয়। সেইটাকে কেমনি ইজি করা যায়, ব্যুরোক্রেসিকে কীভাবে পাবলিক ওরিয়েন্টেড করা যায়, সেইটা না করে আপনারা আসছেন এখানে ভাগ বটরা করতে। আমি সম্মানের সহিত বলছি, এই কাজটি করে কিন্তু সংস্কারের বদলে আপনি আরও দ্বন্দ্বের মধ্যে ঠেলে দিচ্ছেন আপনারা।